জীবনটা সত্যিই বড় অদ্ভুত, তাই না? কখনো কখনো মনে হয় আমরা সবাই যেন এক বিশাল মঞ্চের অভিনেতা, আর এই মঞ্চে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে আমরা একই চরিত্রে অভিনয় করে চলছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, এই অভিনয়ের আড়ালে তোমার ভেতরের মানুষটা কেমন আছে? সে কি সত্যিই সুখী, নাকি সেও তোমার মতোই প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে? জানি তুমি হয়তো বলবে আমি তো অভিনয় করি না, কিন্তু একবার নিজের দিকে তাকিয়ে দেখো। যখন তোমার মন খারাপ থাকে তুমি কি হাসার ভান করো না? যখন তোমার চোখে জল আসে তুমি কি সেটা লুকিয়ে রাখো না? আসলে আমরা সবাই অভিনেতা। আমরা সবাই নিজেদের কষ্টগুলোকে আড়াল করে এক সুখী মানুষের মুখোশ পরে থাকি, আর এই মুখোশের আড়ালে আমাদের ভেতরের যন্ত্রণাগুলো প্রতিনিয়ত আমাদের কুরে কুরে খায়। তবে অভিনয় জানা মানুষগুলোই সুখী হয়, কারণ তারা জানে কিভাবে নিজেদের কষ্ট লুকিয়ে রাখতে হয়। তারা জানে কিভাবে এই নিষ্ঠুর পৃথিবীর সামনে হাসি মুখে বাঁচতে হয়। কিন্তু তুমি তো অভিনয় জানো না। তুমি তো জানো না কিভাবে এই মিথ্যে হাসির আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে হয়। আর তাই তো তোমার কষ্টগুলো আরো বেশি তীব্র এবং আরো বেশি বেদনাদায়ক। তুমি কি জানো এই শহরের সবচেয়ে নিখুঁত খুনিটাকে? না, কোনো ধারালো অস্ত্র নয়, বরং আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তোমার ওই হাসি মুখটা। তুমি প্রতিদিন নিজের ভেতরকার জ্যান্ত মানুষটাকে শ্বাসরোধ করে খুন করো, আর ঠোঁটের কোণে লুকিয়ে রাখো এক চিলতে মিথ্যে তৃপ্তি। সবাই তোমাকে দেখে ভাবে, বাহ, মানুষটা কত সুখী। অথচ তারা জানে না তুমি আসলে এক নিপুণ জাদুকর, যে নিজের বুকের ভেতরকার চিতাটাকে লুকোতে এক সমুদ্র বরফ মেখে বসে আছে। তুমি কাঁদছ না, তার মানে এই নয় যে তোমার কোনো ক্ষত নেই। আসলে তুমি শিখে গেছো এই নিষ্ঠুর পৃথিবীর সামনে কিভাবে নিজের রক্তক্ষরণকে উৎসব হিসেবে চালিয়ে দিতে হয়। যারা অভিনয় জানে তারাই তো টিকে থাকে, আর যারা সত্যিটা বলতে চায় তারা কেবল শূন্যতার অতলে হারিয়ে যায়। তুমি কি কখনো মধ্যরাতে নিজের ঘরের দেওয়ালগুলোর দিকে তাকিয়ে দেখেছ? ওই দেওয়ালগুলো জানে তোমার অভিনয়ের প্রতিটা ভাঁজ। দিনের আলোয় তুমি যখন হাজারো মানুষের ভিড়ে শ্রেষ্ঠ হাসির পুরস্কারটা যেত, তখন কি একবারও বুকটা কেঁপে ওঠে না? অভিনয় জানা মানুষগুলো না বড় অদ্ভুত হয়। তারা জানে ঠিক কোন মুহূর্তে তোমার জলটাকে হাসিতে রূপান্তর করতে হয়। তারা জানে ঠিক কতটা হাহাকার বুকের পাঁজরে চেপে ধরলে বাইরে থেকে তাকে পাথর বলে মনে হবে। তুমি আজ যে মানুষটাকে আয়নায় দেখছো, সে কি সত্যিই তুমি, নাকি দীর্ঘদিনের অভিনয়ের চাপে পিষ্ট হওয়া এক অবয়ব মাত্র? সত্যি বলতে এই পৃথিবীতে তারাই শান্তিতে ঘুমায় যারা জানে কিভাবে নিজের সত্তাকে আড়াল করতে হয়। তারা সুখী কারণ তারা নিজেদের অজান্তে নিজেদের ধোঁকা দিতে শিখে গেছে। আর তুমি তো বোকা। তুমি এখনো সত্যির পিছু ছোট। তুমি এখনো চাও কেউ একজন এসে তোমার ওই সাজানো হাসির আড়ালের ভাঙা মানুষটাকে চিনে নিক। কিন্তু বিশ্বাস করো, কেউ আসে না। কেউ তোমার ওই নিস্তব্ধ চিৎকারগুলো শুনতে পায় না, কারণ তোমার অভিনয় এতটাই নিখুঁত যে খোদ বিধাতা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যান তোমার সুখের বহর দেখে। তুমি কি ক্লান্ত হও না? এই যে প্রতিদিন এক বুক অন্ধকার নিয়ে ভোরের সূর্যের কাছে নিজেকে সমর্পণ করো, ওই ক্লান্তি কি তোমাকে কুড়ে কুড়ে খায় না? তবুও তুমি হাসবে, কারণ তুমি জেনে গেছো এই মঞ্চে টিকে থাকতে হলে তোমাকে শ্রেষ্ঠ অভিনেতাই হতে হবে। কখনো কি খেয়াল করেছ তোমার চারপাশের মানুষগুলো আসলে তোমার হাসিকে ভালোবাসে, তোমাকে নয়? যেদিন তুমি অভিনয় করতে ভুলে যাবে, যেদিন তোমার বিষণ্ণতার এই মিথ্যে মুখোশটাকে চাপিয়ে বেরিয়ে আসবে, সেদিন দেখবে তুমি বড্ড একা। অভিনয় জানা মানুষগুলো জানে এই পৃথিবী আসলে এক প্রকাণ্ড বাজার, যেখানে ভাঙা জিনিসের কোনো দাম নেই। তাই তারা নিজেদের ভাঙাচোরা হৃদয়টাকে খুব যত্ন করে সাজিয়ে রাখে। তুমি হয়তো ভাবো, কেন তোমাকে এমন হতে হলো? কেন প্রতিটা রাত তোমাকে বালিশে মুখ গুজে নিজের কান্নার শব্দ চেপে ধরতে হয়?
আসলে অভিনয়টা না এখন আর তোমার শখ নয়, ওটা তোমার বাঁচার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। তুমি যত বেশি নিখুঁত অভিনয় করবে, লোকে তোমাকে তত বেশি ভালো আছে এটা বলে সার্টিফাই করবে। মাঝে মাঝে কি খুব ইচ্ছে করে না সব কিছু ছিঁড়ে ফেলে রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলতে, আমি ভালো নেই, আমি একটুও ভালো নেই। কিন্তু পরক্ষণেই তুমি স্থির হয়ে যাও, কারণ তুমি জানো তোমার ওই আর্তনাদ কারো কানে পৌঁছালেও কারোর হৃদয়ে পৌঁছাবে না। লোকে বড়জোর তোমাকে পাগল বলবে কিংবা করুণার চোখে তাকে পাশ কাটিয়ে চলে যাবে। এই যে তুমি প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে কথা বলো, আড্ডা দাও, সবার সমস্যা সমাধান করো, হ্যাঁ, তখন কি নিজের ভেতরে একটা হাহাকার অনুভব করো না? মনে হয় নাকি একজন পার হয়ে গেল কিন্তু কেউ একবারও তোমার চোখের ওই স্থির হয়ে যাওয়া মণি দুটোর ভাষা পড়তে পারলো না? আসলে আমরা যখন খুব বেশি অভিনয় করি তখন এক সময় আমরা নিজেরাই ভুলে যাই আমাদের আসল সত্তা কোনটা। তুমি এখন যে মানুষটার সাথে কথা বলছো সে হয়তো কোনো এক কাল্পনিক চরিত্রের ছায়া মাত্র। আসল তুমি তো বহু আগেই অভিমানে এই শরীর ছেড়ে অন্য কোথাও পালিয়ে গেছো। রয়ে গেছে শুধু ওই যান্ত্রিক কাঠামো যা কেবল সময়ের প্রয়োজনে হাসে আর কাঁদে। অভিনয় জানা মানুষগুলো না সুখী, কারণ তারা নিজেদের কষ্টগুলোকে অন্য কারোর জন্যে বাঁচিয়ে রাখে না। তারা জানে এই কষ্টের কোনো ভাগিদার নেই, তাই তারা একাকিত্বের সাথে সন্ধি করে নেয়। তারা এক সমুদ্র শূন্যতাকে পকেটে নিয়ে ঘুরে বেড়ায় আর দুনিয়াকে দেখায় যে তারা কত সমৃদ্ধ। তুমি কি জানো সবচেয়ে ভয়াবহ একাকিত্ব কোনটা? যখন হাজারটা মানুষের ভিড়ে বসেও তোমার মনে হয় তুমি কোনো নির্জন দ্বীপে দাঁড়িয়ে আছো, চারপাশের সব কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে যায় আর তোমার কানের কাছে কে একজন ফিসফিস করে বলে ওঠে, আর কতকাল আর কতকাল এই মিথ্যের বোঝা বয়ে বেড়াবে? অভিনয় জানা মানুষগুলো না বড় স্বার্থপর হয়। তারা নিজেদের আত্মার সাথে প্রতিনিয়ত প্রতারণা করে। তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজানো হাসিটা ঝালিয়ে নাও, তখন কি আয়নার ওপাশে থাকা মানুষটা তোমার দিকে ঘৃণা ভরে তাকিয়ে থাকে না? সে হয়তো বলতে চায়, আমাকে মুক্তি দাও, এই অভিনয় থেকে আমাকে একটু মুক্তি দাও। কিন্তু তুমি তো পারো না, কারণ তুমি জানো এই অভিনয়ের আড়ালে যে সত্যটা লুকিয়ে আছে তা বড় বীভৎস। সেই সত্যটা হলো একরাশ উপেক্ষার সীমাহীন অবহেলা। মাঝে মাঝে তোমার কাছের মানুষগুলো যখন জিজ্ঞাসা করে কেমন আছো, তুমি 1 সেকেন্ডের ভগ্নাংশে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে তোলো। ওই 1 সেকেন্ডে তুমি তোমার বুকের ভেতরকার সবটুকু আর্তনাদকে পিষে ফেলে দাও। তুমি বলো, খুব ভালো আছি। এই ভালো থাকা শব্দটার মতো এত বড় মিথ্যে বোধহয় আর পৃথিবীতে কিছু নেই। তুমি সুখী হতে চেয়েছিলে, তাই তুমি অভিনয়টাকেই ধর্ম বানিয়ে নিয়েছো।